আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাফিজ ইমতিয়াজ। টানা কদিন বিরতির পর আজ আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন। প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি আজ সংসদে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2012 উত্থাপন করবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ গণভবনে কুমিল্লা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করবেন। এতে জেলা কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদ সদস্য, জেলার সব উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক, দলের সংসদ সদস্যগণ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যান এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের জেলা উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাল অনুষ্ঠেয় লালমনিরহাটের জনসভায় যোগ দিতে আজ রওনা হচ্ছেন। রাতে বগুড়া সার্কিট হাউসে অবস্থান করে কাল তিনি লালমনিরহাট যাবেন। এদিকে 12 মার্চের চলো চলো ঢাকা চলো কর্মসূচিকে সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দের সাথে গতরাতে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন। এর আগে তার সাথে গুলশান কার্যালয়ে দেখা করেন গণমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষণে আসা ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট IPI এর নির্বাহী পরিচালক আলিসন বেইথল ম্যাকেনজি। রাজধানীর বংশাল এলাকার একটি হোটেল থেকে আব্দুল হামিদ নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। গতরাত 1:15 হোটেল রুমে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখলে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান হোটেল ম্যানেজার। পরে কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যবসায়ীকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক চলমান সহিংসতার মাঝেই সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সিরীয় সরকার। প্রস্তাবিত নতুন সংবিধান অনুযায়ী আগামী 3 মাসের মধ্যেই দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এ নিয়ে আজ সংসদে আস্থা ভোট হওয়ার কথা থাকলেও তা বয়কট করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত বিরোধী দলগুলো। শিরোনাম এটুকুই। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর, দেখার আমন্ত্রণ রইল।